রোজকার মতন ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে জানালার গ্লাস খুলেই আমার সকালটা আমি শুরু করলাম, মানে সকালের ভিডিওটা আমি শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। দিনটি ছিল মঙ্গলবার 5ই আগস্ট 2025। একদম মোটামুটি ঝলমলা রোদও বলা যায় না, আবার মেঘলা ওয়েদারও বলা যায় না যে একদম খুব অন্ধকার হয়ে আছে। মানে রোদ নেই, হালকা পাতলা মেঘলা, মাঝে মধ্যে একটু আলো দেখাও যাচ্ছিল, এরকম ছিল। আর দেখেন সবগুলো গাছেই ফুল এখনও ফুটে আছে। নয়নতারা বলতে ফেলতে গেছি আমি। লিলিটা তো এখনও আছে, কারণ রোদের তেজ নাই, তো রোদের তেজ থাকলে না একদিনেই নুইয়ে যায়, কিন্তু রোদের তেজ নাই বিধায় ফুলটা এখনও ভালো আছে। আর যে ছোট্ট যে ঘাস ফুল যেগুলো, ওটা তো কালকে বলেছিলাম যে 5টা মনে হয় ফুটেছিল, যে সব থেকে বেশি আজকে 7টা ফুটেছে। মানে আমি তো পুরাই অবাক যে আলহামদুলিল্লাহ অনেকগুলো করে ফুটছে। আর আমার অবস্থা দেখেন, মাথায় তেল নিয়ে সেরকম অবস্থায় আছি। আমি নাস্তা করতে চলে এসেছি। আজকে আবার সেই ঘুরে ফিরে আমার ইংলিশ ব্রেকফাস্টে ফিরেছি। অনেক দিন পর, কয়েকদিন তো এলোমেলো নাস্তা করেছি, তবে আজকে একদম বলা যায় প্রপার ইংলিশ ব্রেকফাস্টই করেছি। আর যেহেতু আমি বলেছি না যে আমি একটু বিজি থাকার চেষ্টা করছি, যাতে দিনের বেলা আমি একবার ঘুম থেকে ওঠার পর আর অত বেশি একটা 5-10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার বেশি রেস্ট না নিতে হয়। সারাদিন যদি ওই বিছানায় থাকি তাহলে না অনেক রকম কত চিন্তায় আসে, যেটা আমি বলেছি। তো কাজ না থাকলেও কি হয়, আমি একদিন পর পর আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি, বাসায় কোন কোন কাজ কীভাবে করব। তো ওই দিন না অটোমেটিক আমার আজ কয়েকদিন কাজ চলে আসছে। যেমন আজকে আমার ঘর পরিষ্কার করাটার ডেট ছিল না, কিন্তু দেখলাম যে বাসায় গেস্ট আসলো, তো বৌমনি একটু অসুস্থ, তো আম্মু রান্না করার কথা বলতেছিল, তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি। পরে আমি চিংড়িটা দো পেঁয়াজি করলাম। আসলে ওই অর্থে না যে কেউ রান্না করবে না, করতে চাচ্ছিল। তো আমি একদিন বলেছিলাম যে চিংড়ি একটু অন্যভাবে খাইতে ইচ্ছা করতেছে, কোরমা অনেক দিনই খেয়েছি, অন্যভাবে খাবো। চিংড়ির কোরমা বা মালাইকারি এটা লাস্ট কয়েকদিন হয়েছিল, তো অন্যভাবে খাওয়ার কথা বলেছিলাম। আম্মু বলছিল, তো আমি বললাম আমিই রান্না করি। তো ওটার আর রেসিপি আমি কোনো কিছু দিলাম না, কারণ ওটা সবাই পারেন। আর উস্তে ভাজি করে নিয়েছি, যেটা আমি হাফ করেছি। আমি অত ভালো ভাজি করতে পারি না, আম্মুই করেছে। আর এই তো পরে এসে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে। আর আমি ভিডিও করিনি আসলে। একবারে যখন রেডি হইতে যাবো তখন আমার মনে হয়েছে, আজকে আমি তো দেখিনি কত সময় হয়েছে, ভিডিওটা কি কমপ্লিট হয়েছে। তো দেখলাম যে না, ভিডিও এখনও আমার কমপ্লিট হওয়ার টাইম হয়নি, আরও কিছু সময় আমাকে ভিডিও করতেই হবে। তো তারপরে চটজলদি আমি রেডি হয়ে গেলাম। আজ একটু আগেই যাচ্ছি, আজকে স্কুল ওর হাফ ডে স্কুল ছিল, তো এই জন্য ভাবলাম আগে যে কয়দিন তো একটু দেরি করে যাচ্ছি, আস্তে আস্তে একদম সন্ধ্যা, মানে বাসায়ও আসি মাগরিবের আজান দেয় ওরকম। তো আজকে আবার সেই 4টা 4:30 বেজে গিয়েছিল বেরোইতে মনে হয় বাসা থেকে। আজকে আমি খুব রিল্যাক্সে গিয়েছি, মানে যাওয়ার সময় আমি খুব রিল্যাক্সে গিয়েছি, আবার আসার সময় অনেক রিল্যাক্সে এসেছি। আর এই যে আমি রেডি হচ্ছিলাম, আমি যেটা করি 1 2 3 4 5 যতগুলো আছে লিপস্টিক দিয়ে আমার মন মতন করি। অনেক দিন পর আবার কাজল লাগালাম। কাজলটা তো সেরকম একটা লাগাই না, তো অনেক দিন পরই লাগাই। আইলাইনার এখন রেগুলার বেসিকে না দেই না, যেটা সত্যি কথা। পড়াইতে চাই, জাস্ট একটু মাস্কারা লাগিয়ে চলে যাই। তো আজকে আবার কি মনে করলাম যে একটু কাজলটা লাগাই। তো লাগাই দেখতেছিলাম যে আজকে বেশি ভালো হয়েছে। জাস্ট মজা করতেছিলাম আসলে। আমার চোখে কাজল দিলে অত বেশি বোঝা যায় না, চোখের নিচে আমার অনেক ডার্ক সার্কেল, এই জন্য আর কি। এই তো আমি হাঁটি পা করে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।